ওগো শুনছো? সেদিনকে যে টুনা আমাদের টুনিকে দেখতে এসেছিল না, তারাও এবার নাকচ করে দিল। সে কি, কেন? আর কেন, মেয়ের গায়ের রং চাপা, তারপর আমাদের পয়সা নেই, কিছুই দিতে পারবো না, দুটোই একমাত্র কারণ। এবার কি হবে গো? আমি আর কি বলি বলো। দেখো, মেয়েটাও দুঃখ পেয়ে ঘরের থেকে বাইরে বেরিয়ে গেল। না, এরকম হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না, একটা কিছু ভাবতে হবে আমাকে। আরে আরে টুনি বোন, এসো এসো, অনেকদিন পর এলে আমাদের বাড়ি। আসবো কি বলো, খুব চিন্তায় আছি, মেয়েটার বিয়ে দিতে পারছি না, খুব অসুবিধা হয়েছে। কেন বিয়ে দিতে পারছো না কেন? তোমার মেয়ে টুকি তো খুব ভালো মেয়ে। মেয়ে তো ভালোই, কিন্তু জানোই তো ওর গায়ের রংটা কেমন চাপা, সেই কারণে পাত্রপক্ষ নাকচ করে দিচ্ছে, বলছে আরো টাকা দিতে, তো সেটা তো আমরা পারবো না। ও এই ব্যাপার, ঠিক আছে, আমি তোমার মেয়ের জন্য একটা ক্রিম দিচ্ছি, ওকে ক্রিম মাখতে বলো, দেখবে ওর গায়ের রং অনেক পরিষ্কার হয়ে যাবে। দাও তাহলে। এই নে টুকি, এই ক্রিমটা মাখবি। ক্রিম মাখলে বিশেষ কি হবে? কিন্তু কয়েকদিন পর আরে, এই ক্রিমটা মাখতে মাখতে চামড়ার রংটা বেশ বদলে গেছে মনে হচ্ছে। সত্যি কি আমি ফর্সা হয়ে গেলাম? যা, ক্রিমটা শেষ হয়ে গেল, কি আর করা, বাইরে ফেলে দিই। কয়েকদিন পর আরে, এই গাছটা আবার এলো কোথা থেকে? কদিন আগে এখানে তো আমি খালি মুখে মাখা ক্রিমের ডিব্বাটা ফেলেছিলাম, আর গাছ থেকে এগুলো কি ঝুলছে? কেমন আছো টুনি? ম্যাজিক ক্রিম মেখে ফর্সা হয়েছো, তুমি খুশি না? তুমি কে? তুমি জানলে কি করে যে আমি ম্যাজিক ক্রিম মেখেছিলাম? জানবো না কেন, তুমি যে ক্রিমের বাক্সটা ফেলে দিয়েছিলে সেইটা থেকে তো আমি হয়েছি। তুমি তাহলে জাদু ক্রিমের গাছ? হ্যাঁ। বাহ, আমার মেয়ের গায়ের রং কত পরিষ্কার হয়ে গেছে, এবার আর পাত্র পেতে অসুবিধা হবে না। মা, আমি বিয়ে করব না, আমি কিন্তু ব্যবসা করব। ব্যবসা কিসের? ফর্সা হওয়ার ক্রিমের। টুকি, শুনলাম তুমি একটা বিশেষ ক্রিমের ব্যবসা করছো যাতে সবাই ফর্সা হয়। হ্যাঁ, করছি তো। তাহলে আমি 3টে নেব, আমার 3 মেয়ের জন্য। এখনই দিচ্ছি। আমিও একটা নেব।